হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 8টার দিক করে। আজকে না কাজ সেরকম নেই। কাজ বলতে সংসারের কাজ তো আছেই, কিন্তু রান্নাবান্না নেই। তাই জন্য ভাবলাম একটু দেরি করেই উঠি। আর আমার তো শরীরটা কয়েকদিন ধরে ভালো না, তো ইচ্ছা হয় যে একটু বেলা পর্যন্ত শুয়ে থাকি। বেলা বলতে ওই 8টা 8:30, এর বেশি তো শুতে পারি না। তো তাই জন্য একটু বেলা পর্যন্ত শুয়েছিলাম। আর এখন উঠে নিজের জন্য একটু চা করলাম, ওষুধপত্র খেলাম। আমার হাজব্যান্ড তো অনেক সকালেই উঠেছে, উঠে চা খেয়েও বেরিয়ে গেছে কাজে। আর এখন এই যে আমি সংসারের কাজে লেগেছি। তো মেয়ে আজকে স্কুলে যাবে, ওকে বললাম আজকে স্কুলে যেতে হবে না, আজকে টিচার ডে আছে। তো বলল না যাব, 4টের মতো সাবজেক্ট করাবে। তো আমি আবার বললাম যে তাহলে 4টে সাবজেক্ট করতে হবে না, তো 2টো করে আর বাকি 2টো বাকি থাক, তাড়াতাড়ি বাবাকে বলবো আনতে যেতে। তো সেই হিসাবেই আজকে স্কুলে যাবে। আর টিচার ডেতে তো গিফট দিতে হয় শিক্ষকদেরকে আর কি, তোর বাবা কিনে দেবে বলেছে। আর ওই দিনটা একটু আনন্দ হয় বলেই আর কি যাই স্কুলে। বাচ্চারা তো একটু আনন্দ মজা করতে বেশি ভালোবাসে। তো ওদিকে বিছানা চাদরটা আজকে তুলতে হবে, তো কালকে থেকেই কাচবো কাচবো করছিলাম, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিলো বলে কাচা হচ্ছিলো না। তো আজকে দেখছি রোদ্দুর উঠেছে, তো ওই জন্য চাদরটা তুলে দেবো। তো ভাবলাম পাখাটা একটু পরিষ্কার করে নিই। আর পাখাটা যেই দোকান থেকে কিনেছিল, তো ওনারা বলেছিল সপ্তাহে একবার করে পরিষ্কার করতে। তো এক সপ্তাহ বেশি হয়ে গেছে, দেখছি কালো কালো মতো হয়ে গেছে। কিন্তু পাখার রঙটা না এত ভালো যে কি বলবো, একটু শুকনো কাপড় দিয়ে মুছতেই না চকচক করছে। মানে পাখায় যেমন এক একটা পাখা দেখবে ঝুল জমে গেলে না পুরো এঁটে বসে থাকে, ছাড়তে চায় না। তো এই পাখার রঙটা একটু অন্যরকম বলেই দিয়েছিল যে এতে কোনো রকম নোংরা ধরবে না, তো ঝট করে নোংরা উঠে যায়। তো একটুখানি কাপড় দিয়ে পরিষ্কার করতে একদম পাখা চকচক করছে। তো পাখাটা মুছে নিয়ে তারপরে এই যে চাদরটা এখন তুলে দিলাম, তো একটা কাঁচা চাদর পাতবো। আর আজকে যাব মায়ের বাড়ি, রান্না পুজো আছে। আর আজকে রান্না নেই কেন বলো তো, ওই যে কালকে হাজব্যান্ড বলল যে একটু পান্তা ভাত খাবার খুব ইচ্ছে হচ্ছে। আসলে আমাদের তো সচরাচর মানে টিফিনে বলো দুপুরে বলো খাওয়া হয় না। একমাত্র যখন ঠাকুরের জন্য, যখন আর কি ঠান্ডা উপোস হয়, কোনো কিছু ঠাকুর পুজো হয়, রান্না করতে থাকে না, তাই সেদিন আর কি খাওয়া হয়। তো আজকে হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে যে একটু পান্তা ভাত খাবে। তো কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম, তার সঙ্গে একটু ভাতও করে রেখেছিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাত করে রেখেছিলাম। হাজব্যান্ড বলেছে একটু তেলে ভাজা আনবে, মানে চপ আনবে, ওই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। তো আমি তো চপ খাবো না, আলু সেদ্ধ দিয়ে খাবো। আর মেয়ে কিন্তু সকালবেলা ওই পান্তা খেয়েই যাবে, ও কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। আমার তো খুবই ভালো লাগে, তবে এমনি ভালো লাগে না, আলু সেদ্ধ তেল লঙ্কা তারপরে হচ্ছে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ মাখিয়ে খেতে না আমিও খুব ভালোবাসি। কিন্তু আমার তো এখন এসব খাওয়া চলবে না। তো ওই কাঁচা লঙ্কা দিয়েই আর কি মাখাবো আলু সেদ্ধটা, আর সাথে ওই চপ আনবে বলেছে। তো হাজব্যান্ডকে চপ দিয়ে মাখিয়ে দেবো, ওই দিয়েই আজকে দুপুরটা হবে। আর মেয়েকে তো স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে বলেছে, ওই 1:30টার দিক করে কিংবা 1টার দিক করে ছুটি করিয়ে নিয়ে আসবে। আর ভাবছি যে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ সকালবেলা পিসিমণিরা গেছে, তো ও ফোন করেছিল যে রাস্তায় নাকি প্রচুর জ্যাম, আর গাড়ি ঘোড়াও সেরকমভাবে চলছে না। মানে এদিকে মায়েদের এদিকটার গাড়ি চলছে না, আর গাড়ির লাইনও খুব জ্যাম আছে। তো ওর মানে আমার পিসিরা বেরিয়েছিল 10টার দিক করে, কিন্তু পৌঁছেছে 12টার দিক করে। তো ওই জন্যেই আর কি ভাবছি মেয়েকে তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ওই দুপুরবেলা 2টো 2:30টার দিক করে বেরিয়ে পড়বো। আর একটু তাড়াতাড়ি না গেলে মাও ওদিকে একা সামলাতে পারছে না, আসলে কেউ তো নেই। গিয়ে তো আমি সমস্ত জোগাড়জাটি করি, সবজি কাটা থেকে শুরু করে সবটাই। তো তোমাদেরকে আজকের ব্লগে আর কিছু শেয়ার করব না, তো এর ভিডিওটা না অনেকটা বড় হয়ে গিয়েছিলো, তাই জন্য আর তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করতে পারছি না। ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, মানে আমার মায়েদের রান্না পুজোর ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর আজকে না মেয়েটাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, জানো তো। ও যেদিন মামার বাড়ি যাবে, যদি মানে শোনে আর কি কানে যে মামার বাড়ি যাবো, সেদিন না ওর আবার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে। একটা আনন্দ বাচ্চাদের। আমার মেয়ে না প্রথম থেকেই মামার বাড়ি যেতে খুব পছন্দ করে। ছোটোবেলায় তো মামার বাড়ি গেলে আসতেই চাইতো না, কত কান্নাকাটি করেছে কি বলবো,
অনেক করে ঝামেলা করে ওকে নিয়ে আসতে হতো, মিথ্যা কথা বলে নিয়ে আসতে হতো। এখন যদিও বা বড় হয়েছে কিন্তু অতটা বায়না করে না, তাও গেলে না বাড়িতে আসতে চায় না। তো ওকে এই ঘর থেকেই বলে কয়ে নিয়ে যাওয়া হয় যে এই 2 দিন থাকবো কি 1 দিন থাকবো, কোনো রকম ঝামেলা করবে না, যেদিনকে বলবো সেদিনকেই বাড়ি আসতে হবে, এরকমভাবে বুঝিয়ে সুঝিয়ে আনতে হয়। আসলে ওর দিদা তারপরে হচ্ছে দাদু ওকে এতটাই ভালোবাসে না, সেই জন্য আর ওখানে গেলে না আমাদের কোনো কথাই শোনে না। যে আমি একটা কথা বলছি আমার কথা শুনবে না, দিদা দাদু যেটা বলবে সেটাই। দিদারা যদি বলে থাকতেও থাকবে, আর দিদারা যদি চলে যেতে বলে সেই কথাটা কিন্তু শুনবে না। আর এইদিকে দেখো কালকে কাঁচা লঙ্কা এনেছিল, আমাদের তো কাঁচা লঙ্কাটা প্রায় লাগে, তো কালকে না বোঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু রাত্রিবেলা ধোয়া হয়নি, ধুলে যদি আবার নষ্ট হয়ে যায় লঙ্কাটা, তাই রাত্রিবেলা ধুইনি। তো এখন ওই প্লাস্টিক থেকে বার করে চুবড়ির মধ্যে দিলাম, দিয়ে ধুয়ে বাইরে রোদ্দুরে দিয়ে এসেছি। আজকে সকাল থেকে রোদ্দুরটা ভালোই দিয়েছে, আর কয়েকটা তো কাচাকুচি আজকে করতেই হবে, তাও মেয়ের স্কুলের ড্রেসটা কাচা হবে না, কেচে রেখে গেলে হয়তো সোমবারেও পরে যেতে পারবে, কিন্তু কাচতে তো পারবো না, কিছু করার নেই। সোমবার ওই মানে কি বলবো কাচা হবে না, ওই জামা প্যান্ট পরে সোমবারটা যাবে, তারপরে স্কুল থেকে এলে আর কি কেচে দেবো, এরকমই আর কি ভেবে রেখেছি। আর কাচাকুচি বলতে বিছানার চাদরপত্র তুলেছি, মেয়ের কয়েকটা আছে আর আমার কয়েকটা আছে, এইগুলোই। আর আমাদের তো জানো মানে আম গাছটার জন্য একদম রোদ্দুর লাগে না, তো রোদ্দুর লাগে না, শুকনোও হতে চায় না, তো ভাবছি কেচে দিয়ে আর বৌদিদের দড়িতে দিয়ে আসবো। ওদিকটা মানে রোদ্দুরটা এমনভাবে লাগে না, মানে তাড়াতাড়ি সব কিছু শুকিয়ে যায়। আর এদিকে দেখছি ঘর পরিষ্কার করতে করতে মানে ঘর ঝাড়ু দিতে দিতে দেখছি যে মানে ওই গাছের পাতাগুলো না অনেকটাই শুকিয়ে গেছে, কেমন মতো হয়ে গেছে। তাই কি করলাম, এই শুকনো পাতাগুলো কাঁচি দিয়ে কেটে দিলাম। এমনিতেও তো গাছের আর এখন করে খুব একটা যত্ন নিতে পারছি না, যেহেতু কাজকর্ম করছি, গাছের যত্ন সেইভাবে নেওয়া হচ্ছে না, তাই প্রতিটা গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন থেকে ভাবছি আর গাছ ফাছ বেশি কিনবো না, যদিও বা কিনি ওই ফুল গাছ কিনবো বাইরে যাতে লাগাতে পারি আর কি। তো আপাতত এই গাছটা আমার খুব ভালো, অনেক দিন নিয়েছি এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। তো এর থেকে পরে যে গাছগুলো নিয়েছি সেগুলো তো আমার অনেকই নষ্ট হয়ে গেছে, তোমরা দেখেছো। তো গাছটায় খুব ধুলো পড়েছিল, একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর আমার কিন্তু ঘর তারপরে রান্নাঘর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখনও ওই দিকটা ঝাড়ু দিতে বাকি আছে। ঝাড়ু দিয়ে তারপরে ঘর দালান মুছবো, মুছে তারপরে মেয়েকে খেতে দেবো। মেয়ে তো রেডি হয়ে গেছে, চান করছিল, রেডি হয়ে গেছে। তো 10:30 হাজব্যান্ড ওকে আনতে আসবে আর কি, দিয়ে আসবে। তো প্রথমে বলেছিল আমাকে নিয়ে আসার জন্য কিংবা দিয়ে আসার জন্য, আমি বললাম যে ঘরের এত কাজকর্ম, রান্না দেখো রান্না থাকলে তো কাজকর্ম থাকে, কিন্তু রান্না না থাকলেও কিন্তু ঘরের অনেক কাজকর্ম থাকে, যেগুলো আর কি বাকি দিন করা যায় না। দেখবে যেদিন রান্না থাকে না সেগুলো কিন্তু সেই দিনকে করার চেষ্টা করি আমি। যেমন আজকে কাজের ঘরটা একটু পরিষ্কার করতে হলো, আর কাজের ঘর থেকে দেখো কী সব বেরোলো, মানে ওই যে আমি কাজ করি ঝাড়ু দিয়ে কিন্তু আমি বাইরে বার করাই না, আমি ওই দরজার কোণে জড়ো করে রেখে দিই, একবারে বাইরে বার করাই। তো আজকে এই যে দেখতে পাচ্ছ এত মানে নোংরা বেরিয়েছে, আসলে ওই যে কাপড়ের টুকরো কাগজের টুকরো আমার মেয়ে বসে বসে কাটে, সেগুলোই আর কি জড়ো হয়েছিল। ধুলো নোংরা খুব একটা নেই, শুধুমাত্র এই যে কাগজের টুকরো কাপড়ের টুকরো জড়ো হয়েছিল, সেগুলোই এখন এই প্লাস্টিকে ঢুকিয়ে রাখি, যখন নোংরা ফেলতে যাব তখন ফেলে দিয়ে আসবো। আর ওদিকে ভেবেছিলাম যে টাইম কলে জল দেবে, গামলার মধ্যে একটু ভরে রাখবো, তাহলে কাচাকুচি করতে আমার একটু সুবিধা হবে, নইলে খুব কষ্ট হয় জানো তো পাতকো থেকে জল তুলে কাচা করতে। মানে ওই বর্ষায় যখন দেখবে খুব বৃষ্টি হয় তখন পাতকোর জল না অনেকটা ওপরে চলে আসে, তখন অতটা কষ্ট হয় না। আর যখন অনেক দিন বৃষ্টি হয় না, বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকমভাবে বৃষ্টি তো হচ্ছে না, আর পাতকোর জলটা না অনেকটা নেমে গেছে, আর ওই জল তুলে তুলে কাচাকুচি করতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই গামলা বসিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে বেশিক্ষণ জল দেয়নি, ওই আধ ঘন্টার মতো জল দিয়েছে, রান্নার জল ভরেছি আর গামলাটা বসিয়েছিলাম, অর্ধেক গামলা হয়েছে, জল চলে গেছে। তো পাতকো থেকে জল তুলেই আমাকে কাচতে হবে। আসলে শরীরটা না খুবই দুর্বল, এই এত শরীর খারাপের পর থেকে না শরীরটা আগের মতো আর মানে কাজ করতে পারছি না, এতটাই শরীরটা দুর্বল, তাও করছি, ঘরের কাজকর্ম করতে হবে, তো তাই জন্য করা হচ্ছে। তো এই যে ঘর দালান সব ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এখন ঘর দালানটা ভালো করে মুছে নেব। তো মেয়ে এখনও খায়নি, আর ওদিকে আবার হাজব্যান্ড বললো যে একটু ছাতু গুলে রাখতে, ও আর কি মেয়েকে আনতে আসবে, একটু ছাতু খেয়ে যাবে।
ও তো সকালবেলা অন্য কিছু খেতে চায় না, টিফিন বানালেও খেতে চায় না, ওই ছাতুটাই খায়, ছাতু খায় আর কলা খায়। আর আমি টিফিন করব, তবে এখন করব না, এই ঘর দালান মুছে নিয়ে টিফিন করব, তারপরে চান করে পুজো করব। আর আজকের ভয়েসটা তোমাদের একটু অসুবিধা হবে, কারণ আমি তো এখন মায়ের বাড়ি চলে এসেছি, তো আশপাশ থেকে একটু আওয়াজ হচ্ছে, আর আশপাশ থেকে তো আওয়াজ আসছে, তার সত্ত্বেও তার হচ্ছে বড় কথা, ওই যে আমাদের কুট্টু আছে, আমার ভাইয়ের মেয়েটা, ও না খুব চেঁচামেচি করছে, খেলছে, আমার মেয়েটা আছে, ওরা ওই চিল্লাচিল্লি করছে, সেই আওয়াজটা আসছে। আর আমাদের মায়েদের বাড়িতে একদম রাস্তার ধারে, গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, সেই সব আওয়াজগুলো আসছে। কিছু করার নেই, জানো তো, অনেকক্ষণ থেকেই বসেছিলাম দুপুর থেকে যে ভয়েস দেবো বলে, কিন্তু সময় হয়ে উঠছে না, আর সন্ধ্যে থেকেও আর সময় হয় না, সন্ধ্যেবেলা সব বাচ্চাগুলো হই হই করছিল বলে ভয়েস দিতে পারিনি। তো এখন একটু চুপ আছে বলে ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, ভয়েসটা না দিলে তোমরা হয়তো আজকে ব্লগটা দেখতেই পেতে না, হয়তো একদিন গ্যাপ হয়ে যেত। তো চলো, এই যে দেখো, এখন লঙ্কাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, কৌটোর মধ্যে গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আর একটার মতো লঙ্কা বার করে রাখলাম, যেটা আর কি আমি খাবো। আমার তো 3টে টাইম আমি খাই, কিন্তু 3টে টাইমই কিন্তু আমার লঙ্কার প্রয়োজন পড়ে, লঙ্কা ছাড়া আমি খাবার খেতেই পারি না। তো এখন করে আমার হাজব্যান্ডও কিন্তু আমার দেখা দেখি লঙ্কা খাওয়া শিখে গেছে, মানে অতিরিক্ত খায় না, অতিরিক্ত কোনো জিনিসই খাওয়া উচিত না, যেটুকুটা আর কি লাগে। আমি যেহেতু লঙ্কা খেতে খুব ভালোবাসি, তাই লঙ্কাটা আমার লাগে। আর এই বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম, এখন উপর করে দিলাম। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।